নোয়াখালী এক্সপ্রেস 2026 বিপিএলের মেগা নিলাম থেকে নোয়াখালী এক্সপ্রেস দুর্দান্ত একটা স্কোয়াড করেছে। তো কারা কারা রয়েছে এক নজরে আমরা তাদের নামগুলো দেখে নেব। নোয়াখালী এক্সপ্রেস 2026 বিপিএলের জন্য বিদেশি প্লেয়ার কাকে কাকে নিয়েছেন। 1 নম্বরে রয়েছেন কুশল মেন্ডিস, 2 নম্বরে রয়েছেন জনসন চার্লস, 3 নম্বরে রয়েছেন আহসানুল্লাহ খান, 4 নম্বরে রয়েছেন হায়দার আলী। এই চারজনকে নিয়েছেন, এখনও কিন্তু আরও কাউকে নেয় নেই। দেখা যাক সামনের দিকে হয়তো আরও কাউকে নিতে পারে। এই চারজন কিন্তু টপ ক্লাস ব্যাটিং করে থাকেন, আমরা জানি। এখানে হায়দার আলী বলেন, কুশল মেন্ডিস বলেন, জনসন চার্লস বলেন, এহসানুল্লাহ খান বলেন, দুর্দান্ত খেলে থাকেন। এবার দেখে নেব আমরা বাংলাদেশি প্লেয়ার কাকে কাকে নিয়েছেন। 1 নম্বরে রয়েছে সৌম্য সরকার, ডাইরেক্ট সাইনিংয়ে তাকে নেওয়া হয়েছে। 2 নম্বরে রয়েছেন হাসান মাহমুদ, তাকেও ডাইরেক্ট সাইনিংয়ে নেওয়া হয়েছে। 3 নম্বরে রয়েছেন মেহেদুল ইসলাম অঙ্কন, নিলাম থেকে সর্বপ্রথম তাকে নেওয়া হয়েছে। 4 নম্বরে রয়েছে জাকির আলী অনেক, তাকেও নিলাম থেকে নেওয়া হয়েছে। 5 নম্বরে রয়েছে হাবিবুর রহমান সোহান, যে রাইজিং এশিয়া কাপে দুর্দান্ত একটা 100 করেছেন। 6 নম্বরে রয়েছেন মুশফিক হাসান, 7 নম্বরে রয়েছেন সাদাত হোসাইন দীপু, 8 নম্বরে রয়েছেন রহমান, 9 নম্বরে রয়েছেন নাজমুল ইসলাম অপু, যে একসময় বাংলাদেশ জাতীয় দলকে সার্ভিস দিয়েছেন। 10 নম্বরে রয়েছেন আবু হান্নান রয়েছেন। 11 নম্বরে রয়েছেন মেহেদি হাসান, 12 নম্বরে রয়েছেন সৈকত আলী, 13 নম্বরে রয়েছেন সাব্বির হাসান, 14 নম্বরে রয়েছেন রহমানুল্লাহ আলী। এই হচ্ছে নোয়াখালী এক্সপ্রেসের মূল টিম। এখান থেকে বেস্ট 11 বের করে তারা দুর্দান্ত একটা স্কোয়াড সাজাতে পারবে বলে আমি মনে করি। যেখানে যে 4 জন বিদেশি রয়েছে তারা প্রত্যেক ম্যাচে হয়তো খেলতে হবে, কেননা দুর্দান্ত খেলে থাকেন 4 জন, তাদেরকে বসানোর কোনো অপশন আমি দেখি না। তারপরে বাংলাদেশের আরও অনেকে রয়েছেন, তাদেরকে মিলিয়ে কিন্তু দুর্দান্ত একটা স্কোয়াড হবে। নোয়াখালী কিন্তু এবারের বিপিএল এসে মোটামুটি ভালো একটা স্কোয়াড সাজিয়েছে। দেখা যাক মাঠে কতটা ভালো করতে পারে তারা, কেননা সবাই তো আর হুট করে এসে মাঠে ভালো করতে পারে না নতুন দল। তো নোয়াখালীর জন্য শুভকামনা রইল। দেখা যাক নোয়াখালী কতটা ভালো খেলতে পারে এবারের বিপিএলে। এবারের বিপিএল কি নোয়াখালী কাপ নিতে পারবে কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, কেননা দুর্দান্ত একটা স্কোয়াড হয়েছে বলতে পারো। তো বিপিএলের সব দলের স্কোয়াড কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।